Hey everyone, welcome back to my channel The Amazing Devjani. আমি দেবজানি এবং শুরু করছি আজকের টপিক। অনেকেই হয়তো জানে না যে এই গভর্নমেন্ট ইনস্টিটিউশন আর প্রাইভেট ইনস্টিটিউশনের যে বেসিক ডিফারেন্স সেটা কোথায়। তো আজকে আমি এই টপিক নিয়েই আলোচনা করব যে গভর্নমেন্ট ইনস্টিটিউশন এবং প্রাইভেট ইনস্টিটিউশনের মধ্যে কি কি বেসিক ডিফারেন্স রয়েছে, কোন কোন দিক থেকে তারা আলাদা এবং কোনটাতে সুবিধা বেশি। সো তোমরা সবাই অলরেডি জানো যে জিএনএম পড়তে গেলে কিন্তু দু রকমের ইনস্টিটিউশন আছে, একটা হচ্ছে গভর্নমেন্ট ইনস্টিটিউশন আর একটা হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশন। তো এই ইনস্টিটিউশনগুলো চয়েস করার দায়িত্ব কিন্তু আমাদের, মানে আমরাই এই ইনস্টিটিউশনগুলো চয়েস করতে পারি, কিন্তু আমরা কোন ইনস্টিটিউশন পাবো সেটা কিন্তু ডিপেন্ড করছে আমাদের র্যাঙ্কের ওপর। প্রথমেই আসি কলেজের সংখ্যার ওপর, বা কটা কলেজ রয়েছে এই ওয়েস্ট বেঙ্গলে। সো গভর্নমেন্ট কলেজের সংখ্যা কিন্তু প্রাইভেট কলেজের থেকে অনেকটাই কম। প্রত্যেক বছর অনেকগুলো প্রাইভেট কলেজ কিন্তু অ্যাফিলিয়েটেড হচ্ছে। প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজের যে বেসিক ডিফারেন্সটা সেটা হচ্ছে ফিসের ওপর। আমরা সবাই জানি যে গভর্নমেন্ট কলেজের যে কোর্স ফি সেটা হচ্ছে 0 থাকে, শুধুমাত্র ক্যান্টিনের যে টাকাটা বা যেটা ডায়েট মানি সেটা দিতে হয়, আর হচ্ছে বইয়ের খরচ থাকে আর ইউনিফর্মের খরচ থাকে, আর এছাড়া হচ্ছে হোস্টেলের প্রত্যেক বছর 144 টাকা করে 3 বছর অবধি লাগে, বাস এটুকুই। কিন্তু প্রাইভেট কলেজের ক্ষেত্রে কিন্তু কোর্স ফির একটা লার্জ অ্যামাউন্ট থাকে, যেটা হচ্ছে 3 লাখ থেকে শুরু করে 14 লাখ অবধি যেতে পারে এই ফিসটা। এছাড়া হচ্ছে হোস্টেল ফিস আলাদা করে দিতে হয় এবং ইউনিফর্ম আর বুকসের খরচ তো আছেই। প্রাইভেট কলেজের যে ফিসগুলো রয়েছে সেটা কিন্তু ইনস্টিটিউশনের উপর ভ্যারি করে, কোন ইনস্টিটিউশন কত কোর্স ফি রাখবে সেটা কিন্তু পুরোপুরি ইনস্টিটিউশনের প্রোটোকল। কিন্তু এমনও কিছু কলেজ রয়েছে সেগুলো কিন্তু খুব কম খরচে, মানে খুব কম কোর্স ফি দিয়ে কোর্স করায়, আর এমনও কিছু কলেজ রয়েছে যেগুলোর কিন্তু কোর্স ফি প্রচুর। সো এই কোর্স ফিগুলো আমরা কোথা থেকে দেখবো প্রত্যেকটা কলেজে? সো আমি একটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি WBNCর ওয়েবসাইটের, সেখানে তোমরা কলেজগুলোকে দেখতে পারো যে কত সিট সংখ্যা রয়েছে এবং যে ফি স্ট্রাকচারটা সেটা কিন্তু পরবর্তীকালে বেরোবে। যখন এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ স্টার্ট হবে তখন কিন্তু এই ফি স্ট্রাকচার প্রত্যেকটা কলেজে তোমরা দেখতেই পাবে এবং সেখান থেকে তোমরা নিজের মতো কলেজ সিলেক্ট করতে পারবে ফর কাউন্সেলিং পারপাস। সো আমরা বুঝতে পেরেছি যে ফিসের কত বড় একটা ডিফারেন্স রয়েছে গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজের মধ্যে। আরেকটা জিনিস আমি বলে রাখছি, তোমরা কিন্তু সবাই অ্যাওয়্যার হয়ে যাও, এই সময়টা কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশন বা বিভিন্ন এজেন্সি থেকে কিন্তু কল করে বলে যে আমাদের এই টাকার মধ্যে কিন্তু আমরা জিএনএম কোর্স করে নেব। তোমরা কিন্তু এইসব ইনস্টিটিউশন বা এইসব এজেন্সি থেকে একটু সাবধানে থাকবে, ভালো করে খোঁজ খবর নেবে যে আদৌ কি ইনস্টিটিউশনে সেরকম ইনফ্রাস্ট্রাকচার রয়েছে কোর্স করানোর। তোমরা কিন্তু প্রপার নিয়ম মেনে কাউন্সেলিং করেই কোনো ইনস্টিটিউশন চয়েস করবে। অনেক ইনস্টিটিউশন এরকম রয়েছে যে বলে দেয় যে এই অ্যামাউন্টে আমি কোর্স করিয়ে দেবো, কিন্তু সেইখানে মানুষের টাকা দিয়ে ভর্তি হয়ে দেখে যে কোনো ইনফ্রাস্ট্রাকচারই নেই, প্র্যাকটিসের কোনো স্কোপই নেই বা পড়াশোনাও ঠিক রকম হয় না। সো এই কলেজগুলো বা এই ইনস্টিটিউশনগুলো থেকে কিন্তু তোমরা একদম সাবধানে থাকবে। আর অনেকেই হয়তো ভাববে যে প্রাইভেট কলেজে এবং গভর্নমেন্ট কলেজের জব প্লেসমেন্টটা কেমন হয়। সো প্রাইভেট কলেজের ক্ষেত্রে যদি আমি বলি, অনেক রকম প্রাইভেট কলেজে এমন আছে যারা কিন্তু প্লেসমেন্ট দেয়, মানে ওদের কোর্স শেষ হয়ে যাওয়ার পর ক্যাম্পাসিং হয়, সেখান থেকে বিভিন্ন প্রাইভেট হসপিটালে বা প্রাইভেট নার্সিং হোমে প্লেসমেন্ট দেওয়া হয়। এছাড়া হচ্ছে প্রাইভেট যে কলেজগুলো রয়েছে তাদের যদি নিজস্ব প্রাইভেট নার্সিং হোম বা হসপিটাল থাকে সেখানেও কিন্তু ওরা ইন্টারভিউয়ের মাধ্যমে নিজেদের স্টুডেন্টদেরকে রিক্রুট করে। কিন্তু গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আলাদা করে প্লেসমেন্ট হয় না। একবার পাশ করে যাওয়ার পর, মানে রেজাল্ট বা রেজিস্ট্রেশন পেয়ে যাওয়ার পর তোমরা বাইরের যে কোনো প্রাইভেট কলেজ বা নার্সিং হোমে সিভি ফেলতে পারো। এছাড়া হচ্ছে যখন গভর্নমেন্ট থেকে রিক্রুটমেন্ট বেরোবে তোমরা সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারো, এবং অ্যাপ্লাই করার পর তোমাদের যে মেরিট র্যাঙ্কটা বেরোবে বা মেরিট যে নাম্বারটা বেরোবে সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের প্যানেল লিস্ট বেরোবে। এইভাবে তোমরা গভর্নমেন্ট জব পেতে পারো। এবারে আসি আমি ডিউটির ক্ষেত্রে কি কি ডিফারেন্স রয়েছে গভর্নমেন্ট এবং প্রাইভেট ইনস্টিটিউশনের ক্ষেত্রে। গভর্নমেন্ট ইনস্টিটিউশনের ক্ষেত্রে কি হয়, নিজেদের একটা সরকারি হসপিটাল বা গভর্নমেন্ট হসপিটাল থাকায় সেখানে আমরা কিন্তু সারা বছর বা বছরের বেশিরভাগ সময় প্র্যাকটিস করতে পারছি। গভর্নমেন্ট হসপিটালে প্র্যাকটিস করার কি কি সুবিধে রয়েছে আমি বলছি। প্রচুর পেশেন্ট থাকে প্রথম কথা, তার চেয়েও বড় কথা হচ্ছে প্রচুর তুমি প্র্যাকটিস করতে পারবে, তোমার স্কিল ডেভেলপমেন্ট অনেক ভালো হবে এবং অনেক রকম সুবিধা রয়েছে শেখার। বিভিন্ন স্টাফদের থেকে আমরা শিখতে পারি, বিভিন্ন রকম ডক্টরস থাকে তাদের থেকে আমরা অনেক কিছু প্রসিডিওর শিখতে পারি, এইগুলোই রয়েছে সুবিধে। কিন্তু প্রাইভেট কলেজের ক্ষেত্রে কি হয়, প্রাইভেট কলেজের কিন্তু নিজেদের গভর্নমেন্ট কোনো হসপিটাল থাকে না, তাদেরকে অন্যান্য বিভিন্ন গভর্নমেন্ট যে হসপিটালগুলো রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গিয়ে
ডিউটি করানো হয় বা এক্সপিরিয়েন্স গেইন করানো হয়। তো আমি এখানে কিন্তু এটা বলছি না যে যারা গভর্নমেন্টে পড়ে তাদেরই স্কিল ভালো হয় বা যারা প্রাইভেটে পড়ে তাদের স্কিল ভালো হয় না, এটা আমি বলছি না। এটা কিন্তু পুরোপুরি নিজের ওপর ডিপেন্ড করছে যে আমি একটা জায়গায় গিয়ে বা একটা হসপিটালে গিয়ে কতটা নিজে শিখতে পারছি বা কতটা আমি স্কিল নিজের মধ্যে ডেভেলপ করতে পারছি। এটা কিন্তু পুরোপুরি নিজের পার্সোনালিটির উপর ডিপেন্ড করে। এইবারে লাস্টে আমি বলবো জব স্কোপের কথা। দেখো, জব স্কোপ কিন্তু দুই দিক থেকেই সমান। তুমি যে গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে পড়েছো তার মানে যে তুমি সরকারি চাকরি পাবে, প্রাইভেট থেকে যারা পড়েছে তারা কিন্তু সরকারি চাকরি পাবে না, এরকম ধারণা কিন্তু অনেকের মনেই রয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমরা যখন জিএনএম কোর্স কমপ্লিট করি তখন আমাদের কাছে একটা রেজাল্ট থাকে এবং একটা ভ্যালিড ডাব্লিউবিএনসি রেজিস্ট্রেশন নাম্বার থাকে। তো এই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু থাকলেই আমরা গভর্নমেন্ট থেকে যে রিক্রুটমেন্ট হবে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে গভর্নমেন্ট এবং প্রাইভেট ইনস্টিটিউশনের মধ্যে কি কি বেসিক ডিফারেন্স রয়েছে। তোমাদের যদি আর কোনো ডাউটস থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, এবং লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবে না, এবং পাশে থাকা যে বেল আইকনটি ওটা কিন্তু প্রেস করে দেবে যাতে এই ভিডিও রিলেটেড যে কোনো নোটিফিকেশন তোমার কাছে যেতে পারে। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।